মানুষ ভালো না বাসুক, হিন্দু মুসলিম যেন দাঙ্গা ঘটিয়ে দিতে পারে, এই কাজটা যেন তারা অনায়াসে চালিয়ে যেতে পারে, তার জন্য আগে শিক্ষাকে আঘাত করো, এটা তাদের কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার জানে এই আঙুল সোজাসুজি নবান্নের দিকে উঠেছে, তার বিরুদ্ধে এই লড়াই চলছে এবং সেটা ছাত্রছাত্রীরাই লড়ে অধিকার বুঝে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই যে ভাতা দিয়ে ভোট কিনে নেওয়া, এইটা একটা সময় অবধি চলতে পারে, এটা আজীবন চলতে পারে। তার কাছে ইলেকটোরাল পলিটিক্সটাই সব, সে টাকা দিয়ে ভোট কিনতে পারে। সৌগত রায়রা জানে কিভাবে টাকা দিয়ে ভোট কিনতে হয়, নারদার ফুটেজে দেখেছি নিজে কি করে টাকা খেতে হয়। দাদা, একেবারেই এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, বিজ্ঞপ্তি তো একাধিক গড়মেল আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় আজকেও তাদের বিধানসভা অভিযান, আবারও হয়তো পুলিশের লাঠি সব খেতে হবে তাদের। কি বলবেন এই প্রশাসনের এই অবস্থা, রাজ্যের এই অবস্থা? প্রশাসন তো চাইবেই শিক্ষা ব্যবস্থাটা দুর্মুষ হয়ে যাক, কারণ তাদের তাহলে এই নোংরামি, এই অরাজকতা চালাতে অনেক সুবিধা হয়। যদি ছাত্রছাত্রীদের ব্যাকবোন ভেঙে যায়, শিক্ষকদের ব্যাকবোন ভেঙে যায়, শিক্ষা ব্যবস্থার ব্যাকবোন ভেঙে যায়, তাহলে একটা রাজ্যের একটা এই বর্তমান যে সরকার, তাদের অনেকটা সুবিধা হবে যে এই যে আমাদের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা, মানুষকে মানুষ ভালো না বাসুক, হিন্দু মুসলিম যেন দাঙ্গা ঘটিয়ে দিতে পারে, এই কাজটা যেন তারা অনায়াসে চালিয়ে যেতে পারে, তার জন্য আগে শিক্ষাকে আঘাত করো, এটা তাদের কাজ। কিন্তু সেটা কমবেট করার কাজও নিয়েছে ছাত্রছাত্রীরা। এই খারাপটা তো চলতে পারে না, এই খারাপের শেষ হবেই এবং শিক্ষার জয় হবে, এটা আজীবন হয়েছে, এটা হতে হবে। কিন্তু এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এটা মাননীয় বারংবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস আমি অর্থাৎ সিপিএম এর যে সকল আইনজীবী যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদের দোষারোপ করছে। এবার কেউ যদি চুরি করার পর যদি আমি বলি কেন চুরি করলো, তাই যদি লোকে বলে ও কেন চুরি করলো, কথাটা কেন বললো, ওর তাই দোষ, তাহলে তো কিছু বলার নেই। স্বাভাবিকভাবে এই এত দুর্নীতি, এত জালি ওএমআর, এত শিক্ষা দুর্নীতি, তো সেটার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে, সেটার বিরুদ্ধে লড়াই চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার জানে এই আঙুল সোজাসুজি নবান্নের দিকে উঠেছে, তার বিরুদ্ধে এই লড়াই চলছে এবং সেটা ছাত্রছাত্রীরাই লড়ে অধিকার বুঝে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার ভাতায় কোনো আপত্তি নেই, কিন্তু ভাতাটা যখন একটা ভোটের রাজনীতিতে পরিণত হয় সেটাতে আমার আপত্তি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যার যেটা প্রাপ্তি সেটা পাক, যার যেটা অধিকার সেটা পাক, যার পুরো ডিএ পাওয়ার অধিকার সেগুলো পাক, সেগুলো অধিকার, সেগুলো ভিক্ষা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করব যে এই যে ভাতা দিয়ে ভোট কিনে নেওয়া, এইটা একটা সময় অবধি চলতে পারে, এটা আজীবন চলতে পারে না। এটা তো কতদিন চলবে আমি এখানে দাঁড়িয়ে বলার কেউ নই। এটা তো কোনো রাজনীতি এরকম নয় দুম করে সব পরিবর্তন হয়ে যায়, এটা একটা প্রসেস। যেভাবে একটা ক্রিয়েটিভ কাজ হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে রাজনীতিটাও একটা প্রসেস। এরকমভাবে হটকারিতা করে সব বদলে গেল, এটা সম্ভব না। একটা প্রসেসে আছে, সেই প্রসেস একটা ভাত তৈরি হতেও যেমন একটা সময় লাগে, একটা এরকম পরিবর্তন হতেও সময় লাগে। তো এই প্রসেসটা চলছে, ছাত্রছাত্রীরা এই প্রসেসের দায়িত্ব নিয়েছে, তো এটা নিশ্চয়ই পরিপূর্ণতা লাভ করবে। তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারে দাবি করছেন যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নাকি বড় ইম্প্যাক্ট ফেলবে না। হ্যাঁ, মানে তার কাছে ইলেকটোরাল পলিটিক্সটাই সব, সে টাকা দিয়ে ভোট কিনতে পারে। সৌগত রায়রা জানে কিভাবে টাকা দিয়ে ভোট কিনতে হয়, নারদার ফুটেজে দেখেছি নিজে কি করে টাকা খেতে হয়, সেগুলো সৌগত রায়রা খুব ভালো জানে এবং এই প্রশ্নগুলো তাদের করলে বেটার বলতে পারবে। কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষকে লোভ দেখিয়ে ভোট কেনাটা একটা সময় অবধি সম্ভব, এটা আজীবনের একটা স্থায়ী জিনিস হতে পারে না। 26,000 রাস্তায় তাদের ভবিষ্যৎ অন্ধকার অনশন করেছেন, হাসপাতালে ভর্তি, এটা বড় ইম্প্যাক্ট না? 26,000 যে রাস্তায় তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তারা অনশন করেছেন, হাসপাতালে ভর্তি, এটা কি বড় ইম্প্যাক্ট না? অ্যাবসলিউটলি বড় ইম্প্যাক্ট। এটার জন্য তো সময় দিতে হবে, এটার জন্য লড়াইতে থাকতে হবে। শুধুমাত্র আমরা আহারে করলাম সেটাতে হবে না। বাড়িতে বসে এ বাবা কি ঘটে গেল, এটা তো উচিত হয়নি, এইটুকু না বলে আমরা আমাদের পরিধিতে লড়াই চালাতে হবে, সেটাই আমাদের কাজ। এই যে আপনারা বারংবার দাবি করেন টিএমসি টাকা নিয়ে চাকরি দিয়েছে, সিপিএমও তো টাকা নিয়েছে, বিজেপিও টাকা নিয়েছে, সৌগত রায় দাবি করছে। উনি লিস্ট প্রকাশ করে দিক, তারপরে আমি যদি সিপিএমের কেউ টাকা নিয়ে চাকরি দিয়ে থাকে, যদি এটা প্রমাণিত হয়, আমি তারও বিরোধিতা করব। কিন্তু আপনাদের আমলে তো চিরকুটে চাকরি দেওয়া হতো। হ্যাঁ, আমাকে হয়তো লিস্ট দেওয়া হবে, সব হাওয়ার কথায় আমি মিডিয়ার কথায় খুব একটা উড়ি না, কথাও বলি না। মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি লিস্ট বার করবেন।
হ্যাঁ করুক না, উনি তো 2011 থেকে লিস্ট বার করবেন বলেছেন, এখনও কিছু লিস্ট বেরোয়নি, তাদের দলেরই সব লিস্ট বেরিয়েছে। লিস্ট বের করুক, যে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস বলে নয়, যে টাকা নিয়ে চাকরি দেবে, যে এই জালিয়াতি করবে, আমি সেই মানুষটির বিরোধিতা অবশ্যই করব।